তবুও আশা বেঁধে রাখি। আসলে কি আশা বেঁধে রাখতে পেরেছেন রিঙ্কু সিং? হঠাৎ মরুঝড়ের কবলে পড়ে তার যে স্বপ্ন ভেঙে গেছে, সেই হতাশা রিঙ্কু লুকাবেন কি করে? চোখের জলের লাগাম টেনে তিনি হয়তো হাসছেন, হাসবেনও। তবুও বিশ্বকাপের মূল দলে থাকতে না পারার কষ্ট নিশ্চয়ই তার বুক ভেঙে চুরমার করে দিচ্ছে। বুকে শেরের মতো করে বিচ্ছে সেই ব্যথা। কলকাতা নাইট রাইডার্সের হয়েই লাইমলাইটে আসেন রিঙ্কু। সাদা বলের ক্রিকেটে ৫ এবং ৬ নম্বর পজিশনে তাকেই ভাবা হচ্ছে ভারতের আগামী দিনের তারকা। রয়েছে প্রকৃত ফিনিশার হওয়ার সব গুণ। ২০২৩ সালের আইপিএল এ ঝলক দেখান মিস্টার সিং। তারপর ভারতের জার্সিতে ১৫টি টি-২০ ম্যাচে ১৭৬.২৩ স্ট্রাইক রেটে ৩৫৬ রান করেছেন তিনি। গড়টাও ৮৯। তারপরও তাকে বসে থাকতে হবে রিজার্ভ বেঞ্চিতে। চেয়ে থাকতে হবে চাতকের মতো যদি কোনো কারণে কেউ মূল দল থেকে বাদ পড়ে। ভারতীয় নির্বাচকদের এমন আচরণের চোটে লাল দেশটির অনেক সাবেক ক্রিকেটার। ফর্ম বিবেচনায় রিঙ্কুকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখা অনেকের কাছেই চরম বোকামি। শেষ দিকের ওভারে অনায়াসে যে কোনো বোলারের বল মাঠের বাইরে পাঠাতে পারেন কেকেআরের এই ক্রিকেটার। কেবল রিঙ্কু নয়, তার পরিবারের সদস্যদেরও বুকের ভেতরেও বইছে হতাশার ঝড়। দল ঘোষণার আগে কিনে রাখা মিষ্টিও যে কাউকে খাওয়ানো হলো না, ফোটানো হলো না বহু আবেগে কেনা আতশবাজি। সব উৎসব যেন এক লহমায় থমকে গেল। রৌদ্রোজ্জ্বল দিনটা হয়ে গেল বেহাগের ঝড়ে মলিন। চলার পথে বাধা আসবেই, তাই বলে থেমে যাওয়ার উপায় নেই। রিঙ্কু সিং এর ফোকাস এখন শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচকে ঘিরে। এই ম্যাচটা শাহরুখের কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবিলের ২ নম্বর স্থানে। অন্যদিকে পান্ডিয়া, রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ১০ ম্যাচ খেলে মাত্র ৩ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে। এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য শুধুই নিয়ম রক্ষার। অর্ণব বাপি, ৭১, মুম্বাই, ভারত।